নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবাও বলবে না তো কি বলবে? আজহারি হইলেই অনেক মানুষ মূল্যায়ন করে। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, 1100 বছরের প্রতিষ্ঠান, কিন্তু এই 11 বছর আল আজহার বিশ্ববিদ্যালয় এটা কিসের উপরে প্রতিষ্ঠিত আপনারা জানেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ বলেন না? সেখানে নজদীদের কোনো স্থান নাই, লামাযহাবীদের কোনো স্থান নাই, নবীর দুশমনের কোনো স্থান নাই। এবং আমাদের দেশের যেই সমস্ত বাতিল ফিরকারা যাদের তাফসীর পড়ে পড়ে মানুষকে গোমরাহ করতেছে, এই সমস্ত বাতিল মতবাদের কোনো স্থান সেখানে নাই। আমরা তো আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে কথা বলতেছি, কিন্তু অনেকে সেখানে পড়াশোনা করেও অনেক সময় বাতিলের খপ্পরে পড়ে যায়, ঈমান টিকিয়ে রাখতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না? বাবা, এই দুনিয়াটা কয়েকদিনের জন্য মাত্র। আমাদের টাকা বলেন, পয়সা বলেন, জনপ্রিয়তা বলেন, মানুষের বাহাবা বলেন, চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ, ঠিক না? সুতরাং এগুলি আমাদের কিচ্ছু দরকার নাই। আমি গাড়িতে আস্তে আস্তে শুনতেছি এক বক্তার বক্তব্য, সে বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবাও বলবে না তো কি বলবে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানে আরেকজনের দালালি করতেছে আর কি। ওইটা হচ্ছে একটা দালাল, নাম বলবো না, মুসা আলাইহিস সালামকে নিয়ে ব্যঙ্গ করেছিল। এই সমস্ত বক্তারা যখন মঞ্চে বক্তব্য দেয়, এটাই কিয়ামতের একটা আলামত। এই যে হুজুর বলে গেলেন, আমার আব্বা হুজুর অল্প বয়সে চলে গেছেন, আল্লামা নঈমুদ্দিন আল কাদের রাহমাতুল্লাহি আলাইহি অল্প বয়সে চলে গেছেন, এরকম করে আলেম ওলামা যারা এরা অল্প বয়সে চলে যাচ্ছে, এটা কিয়ামতের একটা আলামত। নবীজি ইরশাদ করেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ মানুষের কলব থেকে টেনে হিসড়ে ইলম বের করবে না, বরং জমিন থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ জমিন থেকে ইলমকে তুলে নেবেন। তখন মানুষ জাহিল মূর্খদেরকে মঞ্চে বসিয়ে দেবে, এরা মানুষকে মিথ্যা ফতোয়া দিয়ে, ভুল ফতোয়া দিয়ে নিজেরা গোমরাহ হবে, মানুষকে গোমরাহ করবে। নাউজুবিল্লাহ বলেন না? প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কাউবয় আমার নবীর জামানায় কেউ বলতো, হযরত ওমর সবার আগে তার গর্দানটা ফেলে দিত। কত বড় জাহেল বেয়াদব হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন শব্দটা চয়ন করতে হবে এটা যদি না জানে, সে কেমনে বক্তা হলো? আমার প্রশ্ন। আপনার বাবা, আপনার মাকেও আপনি চাইলে সব কথা বলতে পারবেন না, পারবেন? আদবের একটা ব্যাপার আছে না? এখন এই জামানার মধ্যে ঈমান টিকিয়ে রাখা, নবী যে ইরশাদ করেছেন কিয়ামতের পূর্বে হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার হাতের মধ্যে নেওয়া যতটা কঠিন, কিয়ামতের পূর্বে ঈমানদারের ঈমান টিকিয়ে রাখাটা ততটা কঠিন হবে। নবী যে ইরশাদ করেছেন কিয়ামতের পূর্বে এক ব্যক্তি সকালবেলা থাকবে ঈমানদার আর বিকালবেলা বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য আমি কারো প্রতি আমার কোনো রাগ নাই, বিদ্বেষ নাই, ক্ষোভ নাই। আমরা হেদায়েতের উদ্দেশ্যে বলতেছি, এই রাস্তা পরিত্যাগ করে হেদায়েতের রাস্তায় আসেন, কোরআন সুন্নাহর রাস্তায় আসেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জবান দিয়ে সমস্ত নাপাক কথা উচ্চারণ করার আগে 10 বার তওবা করতে হবে। ওয়াতুয়াজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, যার শানে আল্লাহ পাক বলেছেন আমার নবীকে সম্মান করো, তাজিম করো, ভক্তি করো, শ্রদ্ধা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন কোন সাহাবী ইয়া মুহাম্মদ বলে নাই, নবীকে নাম ধরে বলে নাই, বরং সবাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ। যারা বলেন না সুবহানাল্লাহ, বলেন না কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, এখন মনে করেন আমি ছোটবেলায় মক্তবে পড়ছি, সেখান থেকে আমি মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসায় পড়েছি, সেখান থেকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি। এখন আমাকে আল আজহারের ছাত্র না বইলে আপনি যদি আমাকে মক্তবের ছাত্র বলেন, আমি তো মক্তবের ছাত্র, এটা তো মিথ্যা কথা না। কিন্তু এখন যদি আমাকে আজহারের ছাত্র না বলে মক্তবের ছাত্র বলেন, তার মানে বুঝতে হবে আপনি আমাকে ইজ্জত দিতে চান নাই, ইজ্জত কমাইতে চাইছেন, ঠিক কিনা বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়িয়েছেন, কিন্তু আল্লাহ নিজেই বলে দিয়েছেন লা তাকুলু রাইনা, খবরদার আমার রাসূলকে রাখাল বলবা না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে জানে না নবী মেষ চড়াইছে? বলেন না? এটা তো আল্লাহর হুকুমেই নবী করেছেন। নবীর প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না। নবীজি মেষ চড়িয়েছেন,
আল্লাহ পাক বলে খবরদার আমার রাসূলকে রাখাল বলবে না, কারণ তোমরা আমার নবীকে মেষের পিছনে দেখো। আর এই মেরাজের রজনীতে আমার নবী ছিলেন সবার আগে, সমস্ত নবী ছিলেন আমার নবীর পিছনে। কথা বলে ঠিক কিনা? তোমরা এখনো হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে খুঁজো। কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এটা দেখেছেন। আল্লাহ তো ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজত্ব দান করেছেন, তো ওইটা দেখেন নাই কেন? যেটা বললে আমার নবীর শানে আঘাত হবে এটা বলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আর এই আয়াতে আগেই তো আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত বেশি দিবে আপনি নবী আপনার রবের প্রতি খুশি হয়ে যাবে। ওয়া রাফানা লাকা যিকরা, আপনার শানকে আল্লাহ বুলন্দ করেছেন। তাদের চোখে কি এই আয়াত পড়ে না? তারা কি এগুলি দেখে না? এগুলি নিয়ে আলোচনা নাই, এগুলি নিয়ে তাফসীর নাই। আমি কয়েকদিন আগে মুন্সিগঞ্জে একটা মাহফিলে গেছি, আমাকে বলতেছেন হুজুর আপনি মাহফিলের মধ্যে কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েন না। আমি বলি আমার মাহফিলে কখন আমি রাজনৈতিক বক্তব্য দেই না। যারা আমাকে দাওয়াত দেয় আমার ইউটিউব ফেসবুকে আমার বক্তব্য তারা দেখে শুনে আমাকে দাওয়াত দেয়, সুতরাং আমার এই ধরনের কোনো রেকর্ড নাই। বলে হুজুর আপনি কষ্ট পায়েন না, মূলত আমি আপনাকে এই জন্যই কথাটা বললাম যে গত কয়েকদিন আগে আমাদের পাশের গ্রামে তাফসীর মাহফিল হয়েছে সত্য, কিন্তু কোনো তাফসীর হয় না, খালি রাজনৈতিক বক্তব্য হয়েছে। এটা কি কোরআনের অবমাননা নয়? মানুষ আসে কোরআন তাফসীর শোনার জন্য, মানুষ কি আমার কিচ্ছা কাহিনী শোনার জন্য আসছে? আমার দলের কথা শোনার জন্য আসছে? তো যাদের কাছে কোরআনের তাফসীর কথা বলে আরেক আলোচনা করে মাহফিল শেষ করে দেয়, যাদের কাছে একটা মাহফিলই নিরাপদ না, গোটা দেশ তাদের হাতে তুলে দিলে দেশ কেমনে নিরাপদ থাকবে? আল্লাহ আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ बल्ला मेरा जे जाए खुदार हबीब नबी कमली वाला, मेरा जे जाए खुदार हबीब नबी कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह। गुप्त धने प्रकाशिते डाकलेन मौला पाक जाते, गुप्त धने प्रकाशिते, गुप्त धने प्रकाशिते डाकलेन मौला पाके जाते, गभीर राते बोराके चरेन आरे से मो अल्लाह, गभीर राते बोराके चरेन आरे से मो अल्लाह, या रसूल अल्लाह बल्ला, या रसूल अल्लाह। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুনিয়া এবং আখিরাতে আমার চাইতে আপন আমার উম্মতের আর কেউ নাই। তোমরা যদি এটা বিশ্বাস না করো তোমরা কোরআন খুলে দেখো, আল্লাহ পাক ইরশাদ করেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তোমার নবী ঈমানদারের জানের চাইতেও বেশি আপন। বলেন আমাদের নবী আমাদের জানের চাইতে বেশি, আমাদের জানের চেয়ে বেশি হকদার হচ্ছে আমার নবীজি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এত আপন কেন জানেন? কারণ নবীজির সুমহান চরিত্র আদর্শ আপনি যদি সামনে রাখেন, আমার নবী চাইলে হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো, দাউদ আলাইহিস সালামের মতো বাদশাহী জিন্দেগি যাপন করতে পারতেন, ইউসুফ আলাইহিস সালামের মতো রাজত্ব করতে পারতেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে, ইখতিয়ার দেওয়া হয়েছে, মাহবুব আপনি কি চান? আপনি নবী হওয়ার পাশাপাশি আপনি কি বাদশাহী চান, নাকি নবী হওয়ার পাশাপাশি আপনি আব্দ বান্দা হয়ে থাকতে চান? তখন আমার নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি নবী হওয়ার পাশাপাশি বাদশাহী চাই না, আমাকে নবী হওয়ার পাশাপাশি আপনার বান্দা হিসেবে কবুল করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বাদশাহ যদি হইতো আমার নবীর দামি পোশাক পরতে হতো, দামি বাহনে চড়তো,
দামি জায়গায় থাকতো, সবাইকে নবীর সুন্নত পালন করতে পারতো? পারতো শুধুমাত্র যারা ধনী তারা। গরিব যারা, এরা তো নবীর সুন্নত থেকে মালুম হয়ে যেত। ধনী মানুষরা বলতো, দেখো আমি দামি জামা পরছি, আমার নবী যেমন পরছে। আমি দামি বাহনে চড়ছি, আমার নবী যেমন চড়েছে। আমি দামি বিল্ডিং এর মধ্যে থাকি, যেমন আমার নবী থেকেছেন। কিন্তু আমার নবী একদম সাদা সিধা জীবন যাপন করেছেন, যেন একজন অজপাড়াগাঁয়ের একটা সাধারণ মানুষও বলতে পারে আমি আমার নবীর সুন্নত পালন করেছি। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ দিলেন মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। তো আপনারা জানেন ওনার আমদানি এত বেশি ছিল না, উনি অন্যান্য সাহাবীদের মতো এত ধনী ছিলেন না। তো উনি বললেন, ফাতেমা কোনোদিন আমার কাছে কিছু চাও না, তো এখন আমার কাছে তো এত টাকা পয়সা সবসময় নাই, আমি যে তোমাকে কিছু দিয়ে খুশি করব, তারপরও আমার কাছে গনিমতের কিছু সম্পদ এসেছে, এখন আমার হাতে কিছু টাকা পয়সা আছে, তুমি যদি চাও আমি তোমাকে কিছু একটা দিতে চাই। নবী শাহজাদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি আপনার উপরে যথেষ্ট খুশি আছি, রাজি আছি, আমাকে কিছু দিতে হবে না, আমি এখনো খুশি আছি। আপনি আমাকে যে হালে রেখেছেন আমি সেই হালেই খুশি আছি। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চার শ্রেণীর ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাদেরকে সরাসরি জান্নাত দান করে দিবে। কয় শ্রেণীর মানুষ? ওই চার শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত রমণীগণ, ওই সমস্ত দিনদার আল্লাহওয়ালা পরহেজগার মহিলারা, যারা মারা যাওয়ার সময় তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, তার স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর প্রতি বড় রাজি আছি, খুশি আছি, আল্লাহ পাক ওই মুসলিম রমণীকে মারা যাওয়ার সাথে সাথে জান্নাত দান করে দিবে। তো স্বামীর সন্তুষ্টি দরকার আছে না নাই? আমাদের মা বোনরা এখন এগুলি এদের কাছে কোনো বিষয়ই না। স্বামীর আদব কায়দা অনেকে জানেন না, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মেরাজের রজনীতে জান্নাতীদের মধ্যে দেখেছি জান্নাতের অধিকাংশ বাসিন্দা হচ্ছে গরিব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের অধিকাংশ বাসিন্দা কি? আর জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হচ্ছে নারীরা। আর নারীরা যেই কথার কারণে বেশিরভাগ জাহান্নামে যাবে সেটা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অনেক মা বোনরা আছে বলে, তোমার সাথে বিয়া কইরা আমার কপাল শেষ, আমার বাপ কেন যে তোমার কাছে বিয়া দিল, এই একটা কথা ওই নারীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যারা বলেন না নাউজুবিল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহর পরে আল্লাহ ছাড়া আর কাউকে যদি সেজদা করা জায়েজ হতো তাহলে আমি নারীদেরকে আদেশ করতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা ইসলামের মধ্যে জায়েজ নাই, এগুলি বিলকুল হারাম। আম্মা জান হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী শাহজাদি কাউনাইন বলতেছেন, হুজুর গো আমার আপনার কাছ থেকে কিছু লাগবে না, আমি আপনার প্রতি সব সময় রাজি আছি, খুশি আছি। মাওলায়ে কায়নাত মাওলা আলী বলেন, না গো ফাতেমা কিছু একটা তো চাও। বললেন, হুজুর যেহেতু আপনি এত বারবার বলতেছেন, এখন আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই আমাকে দেন, আমি সেটাতেই খুশি হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা ঠিক আছে এতটুকু যথেষ্ট। উনি চলে গেলেন বাজারে। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন একটা যুদ্ধের ময়দানে, আর তখন মদিনাবাসীকে দেখাশোনা করার জন্য আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মদিনা শরীফ রেখে গেছেন। তুমি মদিনায় থাকো, আমরা যুদ্ধের থেকে ইনশাআল্লাহ যখন ফিরে আসবো এই পর্যন্ত তুমি মদিনাবাসীকে দেখে শুনে রাখবে। নবী চলে গেলেন যুদ্ধের ময়দানে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা স্বর্ণের চেন কিনে আনলেন। এই স্বর্ণের চেনটা যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পরিধান করানো হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বললেন, ফাতেমা আমি তো তোমাকে কখনো কিছু দিতে পারি না, এই সামান্য উপহার তুমি কবুল করো। আর এর মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে জয়লাভ করে সাহাবায়ে কেরামকে নিয়ে ফিরে আসতেছেন, মদিনার অলিতে গলিতে খুশির আনন্দ বয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে জয়লাভ করেছেন, আর এদিকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও একদম পরিপাটি হয়ে গড় সুন্দর করে সবকিছু গুছিয়ে টুচিয়ে উনিও প্রস্তুত আছেন। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন বাইরে থেকে যখন তাশরিফ আনেন সবার আগে নবী শাহজাদি হযরত ফাতেমার ঘরে তাশরিফ আনেন।
জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সবার আগে কার ঘরে আসেন? নবীর শাহজাদের ঘরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন মদিনায় পাকে। যখন তাশরীফ আনলেন নবীজি নিজ হুজরা মুবারকে যাওয়ার আগে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হযরত ফাতেমা বড় খুশি হয়ে সালাম দিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর নিয়ে আর কোনো কথা বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকটা একটু মলিন হয়ে গেল। আমার নবী ঘর মুবারক থেকে বের হয়ে চলে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন নিশ্চয় আমার নবীর মনের মধ্যে কিছু একটা হয়েছে, না হলে আমার আব্বাজান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আজকে আমার সাথে কোনো কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে আসলেন। আর এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে আসলেন। ঘরের মধ্যে এসে দেখতেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কান্নাকাটি করতেছে। বলে ফাতেমা কি হয়েছে? বললেন হুজুর এই ঘটনা, নবীজি এসেছেন, আমি সালাম দিয়েছি, কিন্তু আজকে আব্বাজান আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কোনো কথা বলে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন মসজিদ নববীর মধ্যে। গিয়ে দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আমার নবীর দরবারে আদবের সাথে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার শাহজাদি ঘরে কান্নাকাটি করতেছে। হুজুর গো আমাদের মধ্যে কোনো অন্যায় হয়ে গেছে কিনা, আমরা কোনো অপরাধ করেছি কিনা, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমরা ক্ষমার আরজ করতেছি, আমরা তওবা করতেছি। হুজুর গো আপনি কেন কষ্ট পেয়েছেন হুজুর একটু বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিচে থেকে নিজের মাথা মোবারক উত্তোলন করলেন, হযরত আলী দেখলেন আমার নবী